আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে ফটোশপের গুরুত্বপূর্ণ টুলসগুলো নিয়ে আলোচনা করব এবং এই টুলসগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দেব এবং এই টুলসগুলোর কি কাজ বিস্তারিত আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে দেখা যাক এই টুলসগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো আমরা এখন দেখব। এখন আমি আপনাদেরকে দেখাবো ফটোশপ 8.0। এরপরে আপনাদেরকে দেখাবো আমি অ্যাডভান্স ফটোশপ নিয়ে। কারণ যে আপনি বলতে পারেন আমি আপগ্রেড প্রোগ্রামটি না দেখে আপনাদেরকে ফটোশপ 8.0 কেন দেখাচ্ছি। আসলে যে ওল্ড ভার্সনগুলো আছে এই ওল্ড ভার্সনগুলোতে যে অপশনগুলোতে যেভাবে আপনি কাজ করতে পারবেন, আপগ্রেড প্রোগ্রামগুলোতে আপনি কিন্তু ওইভাবে কাজগুলো করতে পারবেন না। আবার আপগ্রেড প্রোগ্রামগুলোতে যেই কাজগুলো করতে পারবেন বা যেই টুলগুলো, যেই অ্যাডভান্স টুলগুলো সেখানে যে অ্যাড করা হয়েছে যেগুলো ওল্ড ভার্সনগুলোতে নেই। তাই আমি আপনাদেরকে যে ওল্ড ভার্সন 8.0 দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে অ্যাডভান্স প্রোগ্রামটা নিয়ে দেখাবো। তো চলুন যে আপনাদেরকে দেখাই ফটোশপ 8.0। আগে টুলবারগুলোর সঙ্গে পরিচিত হয়ে নেই। ফটোশপ 8.0 দেখেন যে এগুলো হলো সম্পূর্ণ টুলবার। এই টুলবারগুলোতে যে আপনাকে চিনতে হবে এই টুলবারগুলোর কি কাজ, এগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তবে এর আগে আপনাদেরকে টোটাল আমি নামগুলো বলে যাই। যে প্রথমে দেখেন এই টুলটাকে বলা হয় মুভ টুল। এরপরে এখানে রেক্ট্যাঙ্গেল বা সিলেকশন টুলও আমরা বলে থাকি সাধারণত, কিন্তু এখানে মার্কিউ টুল এটাকে বলে। এইটাকে বলা হয় লেসো টুল, ম্যাজিক টুল, ক্রপ টুল, স্লাইস টুল, এখানে পাথ টুল, ব্রাশ টুল, ক্লোন স্টম্প টুল, হিস্টোরি ব্রাশ টুল, ইরেজার টুল, গার্ডিয়ান টুল, ব্লার টুল, ডস টুল, পাথ সিলেকশন টুল, টাইপ টুল, পেইন্ট টুল, রেক্ট্যাঙ্গেল টুল, নোট টুল, আইড্রপার টুল, হ্যান্ড টুল, জুম টুল। এখানে সেট ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুটোই আছে। তো দেখেন এই যে টুলগুলো আপনারা দেখলেন, সেম এই টুলগুলোই কিন্তু আপগ্রেড প্রোগ্রামে আছে, জাস্ট এর সঙ্গে কিছু অ্যাডভান্স আছে। তবে এগুলোতে যে কাজগুলো করতে পারবেন, তো এই যতগুলো টুল আছে সবগুলো টুলের সঙ্গে আপনাদেরকে আপনাদের নামগুলো জানিয়ে দিলাম এবং এই টুলগুলোই যে সবগুলো আপনাদের সচরাচর ইউজ হয় তা নয়। এখানে কিছু কিছু টুল আছে সেই টুলগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো সম্পূর্ণ যে সচরাচর ইউজ করতে হয়। তবে আপনাদেরকে একটি বিষয় না বললেই নয়, ফটোশপের বা গ্রাফিক ডিজাইনের যখন কাজ করতে যাবেন ফটোশপের মাধ্যমে, তখন একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে পেইন্ট টুল। এখানে যে কলমের মতন এখানে আমরা যে পেইন্ট টুলটি দেখলাম, এই যে এই পেইন্ট টুল, এই পেইন্ট টুলের ব্যবহারটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন এবং এই পেইন্ট টুল দিয়ে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে দেখবেন যে ফটোশপের আপনি পুরো কাজটি প্রায় শিখে গিয়েছেন। কেন, নিখুঁতভাবে কাজ করতে গেলে পরে আপনাকে পেইন্ট টুলের ব্যবহার অবশ্যই জানতে হবে। অনেকে দেখা গেল সিলেকশন টুল এরকম আছে, আপনি এটা দিয়েও সিলেক্ট করতে পারি এবং এই টুল দিয়েও সিলেক্ট করতে পারি, ম্যাজিক টুল দিয়েও সিলেক্ট করতে পারি। তো এইভাবে যদি সিলেক্ট করি, তা আসলে যে প্রপারলি আমরা যেভাবে স্মুথলি যাচ্ছি সেইভাবে কিন্তু কাজটি হবে না। সাধারণত প্রফেশনালভাবে কাজ করতে গেলে আপনাকে পেইন্ট টুলের ব্যবহার জানতে হবে। তো ফটোশপ এমন একটি প্রোগ্রাম, এটি হলো আমরা বলতে পারি গ্রাফিক্স ডিজাইনের মাদার একটি প্রোগ্রাম। কারণ এই ফটোশপের এই প্রোগ্রামটাতে আপনি একটি মাত্র ফটোশপের প্রোগ্রাম দিয়েই আপনি সকল প্রকার ডিজাইন করতে পারবেন। তো আর ফটোশপ যদি আপনি ভালোভাবে শিখেন, অন্য যে অ্যাডভান্স প্রোগ্রামগুলো আছে বা ইলাস্ট্রেটর আছে, ডিজাইনের যেই টুলগুলো যেগুলো প্রোগ্রাম থাক না কেন, ওগুলোতে কিন্তু আপনি অনেক ইজিলি কিন্তু কাজগুলো করতে পারবেন, আপনার জন্য সহজ হবে। তবে ফটোশপ এমন একটি দরিয়া
এইটি যদি প্রতিদিন যদি আপনাদেরকে বলি 1 বছরেও এই ফটোশপ নিয়ে আলোচনা করা কিন্তু শেষ হবে না বা সম্ভব হবে না, কারণ যত কিছুই নতুন আছে না কেন সকল কিছু ডিজাইন এই ফটোশপের মধ্যেই আছে এবং এই ফটোশপের মাধ্যমেই করা যায়। তাই আমি আপনাদেরকে যে প্রথমে ওল্ড যে ভার্সনটি সেই ভার্সনটির এই টুলবার সম্পর্কে আপনাদেরকে জানালাম। এই টুলবারগুলো অতি গুরুত্বপূর্ণ এবং এখানকার মধ্যে অল্প কয়েকটি টুল সচরাচর ইউজ আমরা করে থাকি এবং এই টুলগুলোর মাধ্যমেই কিন্তু অ্যাডভান্স প্রোগ্রামের বা অ্যাডভান্স বা প্রফেশনাল কাজ আমরা করে থাকি। এছাড়াও আরও অন্যান্য বিষয় আছে। তো আমি আপনাদেরকে এই ওল্ড ভার্সনের যেই টুলগুলো দেখালাম এবং এই সেম টুলগুলোই দেখেন অ্যাডভান্স প্রোগ্রামে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এখন অ্যাডভান্স প্রোগ্রামে যাই। ফটোশপ পিএইচ এর ফটোশপ আমরা যে ওল্ড ভার্সনটি দেখলাম এটা কিন্তু তার আপগ্রেড। তো এই ফটোশপ পিএসএ দেখেন সেম ওই টুলগুলোই আছে, জাস্ট একটু আইকনগুলো চেঞ্জ আছে। আপনাকে একটু বুঝতে হবে সেম ওই টুলগুলোই আছে এবং যে ওই টুলগুলোতে যেই শর্টকাটগুলো ইউজ করা হয় বা যেই শর্টকাটগুলো দেওয়া আছে সেম অ্যাডভান্স প্রোগ্রামেও কিন্তু সেই শর্টকাট সেই টুলগুলোই আছে, জাস্ট আকৃতিটা একটু ডিফারেন্ট। যেমন একটি কথা আমি বলতে পারি, আপনি যখন ছোটতে ছিলেন তখন আপনার চেহারা কেমন ছিল, আপনি কেমন ছিলেন? যখন একটু বয়স হয়ে গিয়েছে তখন কি আপনি অ্যাডভান্স হয়েছেন, আপনার বয়সের সঙ্গে কিন্তু চেহারারও একটু কিন্তু যে অ্যাডভান্স হয়েছে। তো সেম বিষয়টাও কিন্তু এমনই যে ওইটার ওল্ড ভার্সন সেম বিষয়গুলোই যখন অ্যাডভান্সে আসছে ডিজাইন কালার প্রতিটাই কিন্তু ডিফারেন্ট হয়ে চলে আসছে, কিন্তু ওই শর্টকাটগুলো কিন্তু সেমই আছে এবং এখানে কিছু অ্যাডভান্স কিছু টুল এখানে দেওয়া হয়েছে কাজের সুবিধার্থে। তো এখানে এই টুলগুলো আছে, এই যে এখানে এই টুলবারগুলো এগুলো দেখেন আমি আপনাদেরকে দেখাইলাম। এই যে এটা মুভ টুল, এটাকে বলা হয় মুভ টুল। আমরা ওই প্রোগ্রামে দেখলাম কি এরকম তীর চিহ্ন, সেম এটা কিন্তু মুভ টুল। এরপরে দেখেন এখানে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, সেম ওখানেও কিন্তু এই বক্সের মতো কিন্তু আমরা এই টুলটা দেখেছি। আবার দেখেন এখানে আমরা লেসো টুল, এই লেসো টুলটাও কিন্তু আমরা সেম ওখানে দেখেছি। এখানে ওখানে দেখেছি সাদার মধ্যে অফ হোয়াইট এবং এখানে কিন্তু আমরা যে লাইট ডার্ক যেটাকে আমরা বলতে পারি আর কি, যে এই লাইট ডার্কের মধ্যে কিন্তু এখানে সেম ডার্কের মধ্যে সেম আইকনটাই রয়েছে। এরপরে দেখেন এই যে এখানে অবজেক্ট, এখানে অবজেক্ট সিলেকশন টুল, এখানে প্রোগ্রামটা একটু ডিফারেন্ট। এখানে যদি আমরা চেপে ধরি মাউসের দেখেন এই যে এখানে যে প্রতিটা টুলের পার্শ্বে দেখেন একটি করে তীর আইকন কিন্তু দেওয়া আছে। এখানে যখন আপনি মাউস বাটনটি চেপে ধরবেন তখন এর সঙ্গে এই রিলেটেড আর কি টুল যোগ করা হয়েছে সেই টুলগুলো কিন্তু বেশি আসবে। দেখেন আমরা যে ওল্ড ভার্সনে দেখেছি সবগুলোর মধ্যে কিন্তু অ্যাডভান্স টুল এখানে যোগ করা হয়নি এবং যখন এই অ্যাডভান্স প্রোগ্রামটা তৈরি করা হয়েছে তখন প্রতিটা টুলের সঙ্গে আরেকটি অ্যাডভান্স করে কিন্তু টুল এখানে যোগ করা হয়েছে। পূর্বেরটা কিন্তু সেম আছে। তো সেম যে এই যে এটা লেসো টুল, এইটা হলো অবজেক্ট টুল, এরপর দেখেন এটা ক্রপ টুল, সেম এটা ফ্রেম টুল, এখানে জাস্ট একটু পরিবর্তন। পাথ টুল, এখানে দেখেন আই ড্রপার টুল ওখানে নিচে ছিল এখানে উপরে। দেখেন এই যে যেই টুলগুলো আছে সেম এই একই টুল, এই টুলগুলোই জাস্ট এই টুলগুলোর ব্যবহার আপনাকে জানতে হবে, সবগুলোর জানতে হবে না। আপনি ওল্ড ভার্সনে যেই প্রোগ্রামগুলো যেই কাজগুলো করেছেন অ্যাডভান্সে সেম সে একই। ওল্ড ভার্সনে আপনি দেখেন ডুয়েল কোর পিসিতেও কিন্তু কাজ করতে পারবেন, আর
যখন আপনি এই অ্যাডভান্স প্রোগ্রাম যখন আপনার পিসিতে ইনস্টল করতে যাবেন, তখন কিন্তু আপনাকে অ্যাডভান্স পিসিই লাগবে। ডুয়েল কোর পিসিতে কিন্তু এই অ্যাডভান্স প্রোগ্রাম হবে না। এখানে র্যাম রম সব কিছু কিন্তু বেশি লাগবে। তো সেক্ষেত্রে এবং সেখানকার কাজ এবং এখানকার কাজ অনেক ইজি। যতই দিন যাচ্ছে প্রযুক্তির হার ততই বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো বন্ধুরা, যে আপনারা যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান তারা একটি বিষয় মনে রাখবেন, সর্বপ্রথম আপনাকে যে কাজটি শিখতে হবে সেই কাজটি হলো পেইন্ট টুলের ব্যবহার। যদি আপনি পেইন্ট টুলের ব্যবহারটা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনি দেখেন প্রায় 4 থেকে 5টি টুলের ব্যবহার কিন্তু একই সঙ্গে শিখে গেলেন। কারণ ওই টুলগুলোর আপনার প্রয়োজন নেই। এছাড়াও ইরেজার টুল আছে, ইরেজার টুলও আপনার লাগতেছে না, পেইন্ট টুল দিয়ে হয়ে যাচ্ছে। তো অনেকগুলো সকল টুলের মানে অন্যান্য প্রায় আপনার 7 থেকে 8টি টুলের সমন্বয়ে একটি টুল, সেইটি হলো পেইন্ট টুল। তো এই জন্যে আপনাদেরকে আমি বলবো পেইন্ট টুলের ব্যবহার শিখেন। পেইন্ট টুলের ব্যবহার শিখলে পরে আপনি যেমন মাউস চালা শিখবেন, সেম আপনি যে নিখুঁতভাবে একটি ছবি বা ফটো এডিটিং যদি করতে চান, তো সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই পেইন্ট টুলের সঠিক ব্যবহারটি আপনাকে জানতে হবে। যদি আপনি পেইন্ট টুলের সঠিক ব্যবহারটি করতে পারেন, তাহলে আপনি ফটো এডিটিং পারফেক্টভাবে করতে পারবেন। এছাড়াও যে ব্লার টুল আছে, এগুলো দিয়ে আপনি সুন্দরভাবে স্মুথ করে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে ওল্ড ভার্সন এবং অ্যাডভান্স এই দুইটি প্রোগ্রামই কিন্তু আপনাদেরকে দেখালাম, এবং এই দুইটি প্রোগ্রামের এই টুলবারগুলোই কিন্তু নিয়ে আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে আমি কথা বললাম। হয়তোবা যারা নতুন, আমার এই কথাগুলো বুঝতে অনেকের হয়তো অসুবিধা হতে পারে, তবে যে যখন পরবর্তী আর যে টিউটোরিয়ালগুলো আমি তৈরি করব সেই বিষয়গুলো আপনারা যখন দেখবেন, পরবর্তী টিউটোরিয়ালগুলোতে কিন্তু যখন আপনি বুঝতে পারবেন, তখন দেখবেন যে এই কথাগুলো কতটি গুরুত্বপূর্ণ ছিল, তখন আপনি অনুধাবন করতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা, যে আপনারা গ্রাফিক্সের কাজ ফটোশপের মাধ্যমে শিখতে গেলে পারে অবশ্যই সর্বপ্রথম পেইন্ট টুলের কাজ আপনাকে শিখতে হবে। পেইন্ট টুলের কাজ আপনি সঠিকভাবে শিখতে পারলে অন্য কাজগুলো আপনার অনেক ইজি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, এবং আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।